রাইয়ের সন্দেহ যে কোনোদিনও ভুল হতে পারে না সেটা আরও একবার সুস্পষ্টভাবে প্রমাণিত সকলের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন বারবার করেই বলতে থাকে যে না, যে করেই হোক না কেন ওই লাশটা যে অনির্বাণের ছিল না সেটা আমি সকলের কাছে প্রমাণ করে দেবো, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই আসলে ঠিক কী করার চেষ্টা করছিস, কিছুই আমার মাথায় ঢুকছে না। যতক্ষণ পর্যন্ত লাশটা আমাদের সামনে ছিল ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে একটা সুযোগ অবশিষ্ট ছিল যে কোনোভাবে আমরা সেই লাশের ডিএনএ টেস্টে অনির্বাণ দাদাভাইয়ের বাবা এবং মায়ের সাথে আমরা টেস্ট করাতে পারতাম, কিন্তু এখন তো সেই সুযোগটা আমাদের কাছে অবশিষ্ট নেই, কারণ সেই লাশটাকে জ্বালিয়ে পুড়ে ছারকার করে দেওয়া হয়েছে। এখন তুই কী করতে চাস বলতো? সব কিছু এখন হারিয়ে এখন তুই যদি নতুন করে এখন গোটা বিষয়টাকে নিয়ে নতুন করে ইনভেস্টিগেট করার কথা ভেবে থাকিস, তাহলে আমি বলবো যে তুই এটা ভুল করবি। কারণ এখন তুই কোনো কিছু প্রমাণ করতে পারবি না, কারণ সেই মানুষটাই তো এখন আর নেই। তাহলে সেই মানুষটার সাথে তুই কার ডিএনএ টেস্ট করাবি বলতো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে সেই লাশটা চিতার আগুনে পুড়ে গেলেও সেই লাশের কিছুটা স্মৃতি আমি এখনও পর্যন্ত রেখে দিয়েছি। আর তার থেকে বড় কথা যে আমাদের ডিএনএ টেস্ট করানোর জন্য যে কোনো একটা শরীরের অংশ হলেই তো হয়, তাই না? তার জন্য আমি সেই লাশের কাছে তখন গিয়েছিলাম, তখন আমি সেই লাশের চুল কিছুটা এনে রেখেছি স্যাম্পল হিসেবে। এটা আমি আমার শ্বশুরমশাইয়ের চুলের সাথে ডিএনএ টেস্ট করানোর জন্য ল্যাবে পাঠাবো। তারপরে যদি সেটাতে এই দুটো ম্যাচ হয়ে যায় তাহলে তো আমরা ধরে নিব যে না, অনির্বাণ মৃত। আর যদি কোনো মতে ডিএনএ টেস্টের পর রিপোর্ট নেগেটিভ আসে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে অনির্বাণ এখনও পর্যন্ত বেঁচে আছে। এবং আমি যে জিনিসটা সন্দেহ করছি সেটাই আসলে সত্য, যে অনির্বাণ কোথাও না কোথাও হয়তো বা আছে, কিন্তু কোনো মতেও আমাদের অবধি পৌঁছতে পারছে না, বা হয়তো বা সেই ভয়াবহ দুর্ঘটনায় ওর স্মৃতি হারিয়ে গিয়েছে, এর জন্য ওর কোনো কিছুই এখন মনে পড়ছে না, বা আমাদেরকে ও রীতিমতো ভুলে গিয়েছে। তাই নতুন করে ওকে আমাদেরকে আবারও খোঁজার জন্য ইনভেস্টিগেট করতে হবে, কিন্তু এই যাত্রায় পুলিশকে কোনো মতে ইনফর্ম করা যাবে না, কারণ পুলিশ তো রীতিমতো ধরেই নিয়েছে যে অনির্বাণ মৃত। আমি পুলিশকে যদি হাজারবার চিৎকার করেও বলি তাতেও পুলিশ আর নতুন করে ইনভেস্টিগেট করবে না। তাই অনির্বাণকে এই যাত্রায় খুঁজে বার করানোর জন্য আমাদেরকে নতুন করে পদক্ষেপ নিতে হবে। ঠিক সেই সময় শর্মী বলতে থাকি যে এই কাজটা করাটা এতটা সহজ বলে হবে তো অন্তত আমার মনে হয় না। কারণ আর যাই হোক না কেন, কুর্তিটা যদি স্মৃতি সত্যি হারিয়ে গিয়েও থাকে তাহলে তো কেউ না কেউ অবশ্যই তাকে ফিরে পেয়েছে, তাই না? তাহলে ফিরে পাওয়া সত্ত্বেও কেউ খবরের কাগজে বিজ্ঞাপন কেন দিবেন? আমার তো সেটাই মাথায় ঢুকছে না। আর তার থেকেও বড় কথা, কুর্তিটা যদি স্মৃতি নাও হারিয়ে থাকে, যদি কুর্তিটা কোথাও নিজেকে আড়ালও করে থাকে, তার সত্ত্বেও তো কুর্তিটা কোনো না কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তাও কেন করছে না সেটাই তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে সেই সব কিছু সম্পর্কে আমাদের এখন জেনে বুঝে লাভ নেই। তার থেকে বড় কথা, আমাদের যত শীঘ্রই সম্ভব এই ডিএনএ টেস্টটা করাতে দিতে হবে ল্যাবে। আর স্রোত, এই বিষয়ে তোকে অবশ্যই আমাকে হেল্প করতে হবে এবং সার্থককেও হেল্প করতে হবে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই যে কোনো মূল্যে তোর শ্বশুরমশাইয়ের স্যাম্পলটা নেওয়ার চেষ্টা কর চুলের, তারপরে সেই দুটোকে একসাথে আমরা ল্যাবে পাঠিয়ে দিব। এই বিষয়ে আমার শ্বশুরমশাই আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে, তুই ওই বিষয়ে নিয়ে একদম টেনশন করিস না, এই কাজ হয়ে যাবে যত শীঘ্রই সম্ভব। সেই রিপোর্টটা যাতে আমাদের হাতে এসে পৌঁছায় তার জন্য আমি সার্থক স্যারকে বলে দেবো যে যাতে আমাদের হসপিটালের ল্যাবেই পাঠানো হয়, তাহলে আমাদের খুব একটা বেশি দেরি লাগবে না ওই ল্যাব রিপোর্টটা পেতে। ঠিক সেই সময় দরজা খোলা মাত্রই যখন নীলুকে দাঁড়া হওয়া অবস্থায় স্রোত দেখতে পায়, তখন বলতে থাকে যে কি রে মেজদি ভাই, তুই এখানে কি করছিস? তুই নিশ্চয়ই আড়ি পেতে আমাদের কথা শুনছিস, তাই তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।